গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিওতে আমার সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আজকে লাপুর শরীরটা একটু খারাপ হয়েছে, পেটটা গন্ডগোল হয়েছে। আর তার আগে বলি, আজকের ওয়েদারটা দেখুন, একদম পুরো রোদ ঝলমলে আকাশ। মানে দুদিন এত বৃষ্টি হয়েছে, তারপরে একটা রোদ ঝলমলে আকাশ, মানে এত মনটা ফুরফুরে লাগছে পুরো। আর সামনে যে সবুজ গাছের যে এটা রয়েছে আমাদের, সবুজ গাছগুলো ধুলো পড়েছিল এতদিন, সে ধুলোটা মানে বৃষ্টির জলে ধুয়ে গিয়ে এত অপূর্ব লাগছে। মানে সবুজই সবুজ, মানে যেদিকেই তাকাচ্ছি মানে মনটা পুরো ভরে যাচ্ছে সবুজ দেখে। মানে মনে হচ্ছে হাজার টুকরো একটা দুঃখের মধ্যে এক টুকরো হাসি, তাই না? এত সুন্দর লাগছে। আর দেখবেন কদিন বৃষ্টির পরে যখন রোদটা ওঠে, সেই দিন এমনিই মনটা খুব ভালো লাগে। তা চলুন বকবক না করে কি করি আজকে দেখাই। এই যে চা আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে একবার, আর একবার একটু কফি খাচ্ছি। হ্যাঁ, কফি খাচ্ছি। আর আজকে লাপুর পেটটা যেহেতু একটু গন্ডগোল করেছে, তাই সাদামাটা রান্না করব। এখানে আমি অলরেডি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই করছি, কারণ বললো সকালেও খাবে দুপুরেও খাবে। আর এখানে চাল ভেজানো হয়ে গেছে। আর এখানে পটল বার করেছি, পটল আলু দিয়ে যে বাটি চচ্চড়ি হয় সেই নর্মাল সেটাই করব। আর এখানে ঢেঁড়স আছে কটা, সেটা ভাতে দিয়ে দেবো। আর এখানে পার্শে মাছ ভিজিয়ে রেখেছি, এটা শুধু ভাজা করব। মানে সকালেও এইটাই খাবে জলখাবারে, আবার দুপুরে লাঞ্চেও এইটাই খাবে। আর আমাদের ওয়াশিং মেশিনটা একটু ডিস্টার্ব করেছে, মানে জল টানছে না। এখানে আয়রন প্রচণ্ড, তো সেই জন্য তাই যে মেকানিক এসছে এখন। মেকানিক এসে মানে ওয়াশিং মেশিনটা ঠিকঠাক মানে করে দিয়ে গেল। মানে প্রচণ্ড আয়রন করেছিল, আয়রনটা ক্লিন করে দিয়ে গেল। মানে জল টানছিল না। পরশুদিন অবধিও আমি জামা কাপড় ওয়াশ করেছি, তারপর আর ওয়াশ করা হয়নি, মানে করতে পারিনি যেহেতু জল টানছিল না। তা এখন ওয়াশিং মেশিনে এসছে, মানে মেকানিক এসছে। আর আজকে না ঠাকুরের মানে যাবতীয় ঠাকুরের যত পিতলের বাসন ছিল সব মাজা কষা করেছি। দাঁড়ান দেখাই। এই যে ওয়াশিং মেশিন ঠিকঠাক করে দিয়ে গেছে, এখানে জলে ভর্তি হয়ে আছে, জল পড়েছে, জল সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে এখন। ওয়াশিং মেশিন আমার নতুনই, বাট আয়রনের জন্য এখানে প্রবলেম হয়েই থাকে। আর এই যে দেখুন, এখানে দেখুন ঠাকুরের বাসন, দেখুন দেখতে পাচ্ছেন। ঠাকুর ঘরে যাবতীয় ঠাকুরের সমস্ত পিতলের বাসন আজকে মাজা ঘষা করে দিয়েছি। আর আমার মেয়ে ঘুমাচ্ছে মুখে চাপা দিয়ে। তাই চলুন ঝটপট আজকে তার রান্নাটা করে নিই। আর আজকে ঘর দরে ধুলো পড়েছে, দেখাই দাঁড়ান। এই দেখুন টি টেবিলটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই দেখুন সাদা। টিভি ক্যাবিনেট দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন। কদিন মানে এত ধুলো, মানে ঝড় হয়েছে এখানে, হাওয়া দিয়েছে, ঝড় হয়েছে, যার জন্য। তাহলে চলুন কফিটা খাই, রান্নাটা করি, দেখতে থাকুন, তারপর আবার আসছি। এখন আবার চলে এসেছি ওদিকে। আমার রান্না তো দেখালে আমি কি আজকে হবে সাদামাটা। তার রান্না ওদিকে হয়ে গেছে, শুধু ভাতটা ফুটছে। আর এদিকে ততক্ষণ আমি এই ঘরদোরগুলো ঝাড়পোছ করে নিই।
ধরে যে ঝড় হয়েছে আমাদের এখানে, ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য যে ধুলো পড়েছে, সেই ধুলো মানে পুরো হয়ে গেছে। সেগুলো আজকে না ঝাড়লেই নয়। আজকে ভাবলাম যে রান্নাটাও একটু কম আছে, আর এত ধুলো পড়েছে তো রোজ মানে প্রায় আমি ডাস্টিং করি, একদিন ও দুদিন অন্তর ডাস্টিং করি, তখন ধুলো থাকে না। কিন্তু তখনকার ধুলোটা হচ্ছে হালকা থাকে, এই জন্য না একদিন দুদিন ডাস্টিং করলে আমার মিটে মানে হয়ে যায়। কিন্তু এত ধুলো পড়েছে এই ঝড়ের জন্য, মানে কি বলবো আর, তার জন্য একটু হাতে সময় নিয়ে ঝাড়পোছ করতে হবে। তারপরে এই যে দেখছেন, এই যে কাঁচের টেবিল বলুন, ওই ঘরে টি টেবিল, এগুলো সব প্রথমে ঝেড়ে নিচ্ছি, তারপরে এগুলোকে আবার কলিন দিয়ে মুছতে হবে। চলুন আমি কাজ করতে থাকি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আবার চলে এসেছি। স্নান আমার হয়ে গেছে, স্নান করে পুজো করে সব কিছু করার পর এখন খেতে চলে এসেছি। আর এখন এখানে বললাম না পার্শে মাছগুলো খাবার আগে গরম গরম ভাজবো, এই জন্য এখানে পার্শে মাছ ভাজা হচ্ছে, আর বাকিগুলো এখানে। আর চলুন আজকের লাঞ্চটা বলেই তো দিয়েছি, মানে একদম সাদা মাটা লাঞ্চ, তবু একবার দেখিয়ে দিই। এই লাঞ্চের মধ্যে এখানে আছে ভাত, এখানে আছে ডাল সিদ্ধ, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাতে, এটা হচ্ছে ওই পটল আলুর তরকারিটা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, আর মাছ ভাজা। তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।